বসে থাকার মতো প্রোডাক্ট মানুষ না। প্রতিটা মানুষ তার নিজস্ব গতি নিয়ে চলতে ভালোবাসে। যা বললাম এটাই বাস্তব। যেমন আমি সারাদিন কোনো না কোনো কাজ করতে ভালোবাসি। কাজ ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। ওই যে ধুধু করে আমাদের ফাইজুল ভাই কোথা না কোথা যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, ফাইজুল ভাই কোথায় যাচ্ছে? ফাইজুল ভাই বলে, ভাই ব্যস্ত আছি, পরে কথা হবে। প্রতিদিন সকালবেলা উঠে দোকানে যাই। দোকানদারি করাটা আমার বিশেষ একটা কাজ। বিশেষ কাজের ভিতরে মাঝে মাঝে ভিডিও বানাই। কাস্টমার আসলে দোকানে এক মুহূর্ত দাঁড় করে রাখার কোনো সুযোগ নাই, তাকে দ্রুত বিদায় করে দেয়। এর ফাঁকে সময় পাইলে মানুষের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করি। এক কথায় সারাদিন যা করি শুধু কাজ আর কাজ। পরিবারের চাপে কাজের মধ্যে এত বেশি পরিমাণ ব্যস্ত থাকতে হয় যে কাজের ফাঁকে একটু ভিডিও বানাবো সুন্দর একটু জায়গায় গিয়ে তা সময় হয় না। সবকিছু মিলে সর্বদা সবসময় শুধু ব্যস্ত আর ব্যস্ত। ব্যস্ততা নিরসন করে গাউজ রিবার জন্য যখন একটু বাসায় আসি, বাসার আশেপাশে এই সাদা মাটা জায়গাগুলো ছাড়া আর কিছুই দেখা যায় না। পরে এই সাদা মাটা জায়গাগুলোই ক্যামেরা বন্দি করি। এদিকে ঘরের ভিতরে আছে মাকড়সা। এই মাকড়সার কারণে মূলত রিল্যাক্সে থাকা হয় না। মাকড়সাকে জীবন ভরা এত সময় দেই, তারপরও মাকড়সা খুশি হয় না। এই মাকড়সার চাহিদা পূরণ করতে গেলে তাকে নিয়মিত রিক্সা নিয়ে সারা আশেপাশটা ঘুরে দেখাতে হবে। তারপরও মামার মন জোগাইতে পারি না। সে যখন ঘুমায় তার পূর্ব মুহূর্তে অত্যন্ত জ্বালা যন্ত্রণা করে। মাকড়সার আচরণের খারাপ মনে হলে পরবর্তীতে অত্যন্ত মায়া লাগে। অর্থাৎ শরীরের রক্ত চলবে যতক্ষণ মাকড়সাকে ভালোবাসতে হবে ততক্ষণ। এটাই বাস্তব। হ্যাঁ, এদিকে মাকড়সা বেশ খুশি। নামাজে দাঁড়াইলেও সঠিকভাবে নামাজ পড়তে দেয় না। আবার ভিডিও শুট করতে গেলেও মাকড়সার বাধা অব্যাহত থাকে। কি মায়ায় পড়েছি আমি, ঘুমাইলেও মাকড়সাকে আদর করতে মন চায়, বারবার তাকাইলেও আরো বেশি বেশি তাকাইতে মন চায়। আমার মাকড়সার পছন্দনীয় জায়গা হলো এই পুকুরটা। মাকড়সা মূলত এই পুকুরটা এবং পুকুরের মাছগুলোর প্রেমে পড়েছে। ঘরে এলেই প্রতি 5-10 মিনিট পর পর পুকুর পুকুর আর মাছ মাছ বলে চিল্লাচিল্লি করে। তো বন্ধুরা, আপনারা এরকম মাকড়সার প্রেমে কে কে পড়ছেন একটু কমেন্টস করে জানাবেন কেমন। আমি শুনেছি উপরওয়ালা 1 ভাগ মায়া নাকি দুনিয়ার মধ্যে চলমান রেখেছে। মাত্র 1 ভাগ মায়া দিয়ে আমরা কত না কত আদর করে থাকি। জানি না যার কাছে 99 ভাগ আছে উনি আমাদেরকে কত মায়া করবেন। আর এই যে ইনি হলো মাকড়সার আপন বড় ভাই। উনি অত্যন্ত রাগী ও জিদি। পান থেকে চুনে গেলে ওনার রাগ আর আবির্ভাব দেখে আমি পুরোটাই অবাক হই। সবকিছু মিলে ধৈর্য ধরা ছাড়া আর আমার ব্যক্তিগতভাবে কিছু করার নাই, কারণ নিশ্চয়ই ধৈর্যধারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যাই হোক বন্ধুরা, মাকড়সা এবং মাকড়সার বড় ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই যে সরু রাস্তাটা দিয়ে আমাদের মাকড়সা সবসময় চলাচল করে, এখানে মূলত আমাদের মাকড়সার আপন মামা থাকে। মাকড়সায় বলছে, মামা কিছু নিয়ে আসবেন আমার জন্য। পরে মাকড়সার মামা গাড়ির সাথে গাড়ি লাগাই দিয়ে দেখেন গাড়িটার কি অবস্থা করছে, যার কারণে কিছু আনতে পারে না। রাত্রেবেলা শুয়ে শুয়ে মাকড়সা আমাকে বিচার দিছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। আজ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।